হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা সিউর আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে থার্ড সেমিস্টারে পড়ছো, এডুকেশন জেনারেল সাবজেক্টটি রয়েছে, সিএসি বা জিই 3 পেপারটি রয়েছে, তোমাদের জন্য শেষ মুহূর্তে 10 মার্কস, 5 মার্কস ও 2 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে হাজির হয়েছি। যে কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনগুলি শেষ মুহূর্তে অবশ্যই তোমাদের দেখে যেতে হবে। প্রথমেই আমরা দেখে নেবো 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের সংজ্ঞা দাও। শিক্ষা ও সমাজতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। সামাজিক স্তর বিন্যাসের বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো। 3টি কোশ্চেন 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। সামাজিক যোগাযোগ বলতে কী বোঝো? সামাজিক যোগাযোগের ক্ষেত্রে যে কোনো দুটি অপ্রথাগত সংস্থার ভূমিকা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, সামাজিক বিচলতার কারণগুলি উল্লেখ করো। সামাজিক বিচলতার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা উল্লেখ করো। বর্তমান পরিস্থিতিতে সামাজিকীকরণ প্রক্রিয়ার পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা লেখো। 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। বর্তমান পরিস্থিতিতে প্রযুক্তি ও শিক্ষার সম্পর্ক ব্যাখ্যা করো। সামাজিক পরিবর্তন বলতে কী বোঝো? শিক্ষাকে কেন সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয়? নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। সামাজিক পরিবর্তন ও শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো। এই যে 3টি কোশ্চেন আমি বললাম, এই 3টি কোশ্চেন 10 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, শিক্ষাকে সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয় কেন? সমাজতত্ত্ব ও শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো। সামাজিক স্তর বিন্যাসে প্রকারগুলি লেখো। এই যে 3টি কোশ্চেন আমি বললাম, এই 3টি কোশ্চেন মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন মার্কস 5-এর জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো। শিক্ষার ওপর অর্থনীতির প্রভাব সংক্ষেপে লেখো। সামাজিক বিচলনের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা উল্লেখ করো। 3টি কোশ্চেন মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন মার্কস 5-এর জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। প্রাথমিক গোষ্ঠীর 5টি বৈশিষ্ট্য, প্রযুক্তি ও শিক্ষার সম্পর্ক লেখো। সামাজিকীকরণে পরিবারের ভূমিকা, শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো। গুরুত্বপূর্ণ মার্কস 5-এর জন্য। এরই মধ্যে থেকে তোমরা 1 থেকে 2টি কোশ্চেন মার্কস 5-এর জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। সামাজিক স্তর বিন্যাস বলতে কী বোঝো? ধর্ম ও শিক্ষার সামাজিক সম্পর্ক বলতে কী বোঝো? শিক্ষার সমাজতত্ত্বের পরিধি লেখো। শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের ধারণা লেখো। সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা কী? এই যে 4টি কোশ্চেন বললাম, এই 4টি কোশ্চেন মার্কস 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন মার্কস 5-এর জন্য কমন পেয়ে যাবে। নেক্সট আমরা দেখে নেব 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও। সামাজিক পরিবর্তনের 2টি কারণ লেখো। প্রাথমিক গোষ্ঠী কাকে বলে? সামাজিকীকরণের 2টি বৈশিষ্ট্য লেখো। সামাজিক স্তর বিন্যাস বলতে কী বোঝো? 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা 1 থেকে 2টি কোশ্চেন 2 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নাও। সামাজিক যোগাযোগে সংবাদপত্রের যে কোনো 2টি সুবিধা উল্লেখ করো। ধর্ম নিরপেক্ষ শিক্ষা কী? শিক্ষাশ্রয়ী সমাজ বিজ্ঞান কাকে বলে? প্রান্তিক গোষ্ঠীর 2টি বৈশিষ্ট্য লেখো। এই 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এরই মধ্যে থেকে তোমরা 1 থেকে 2টি কোশ্চেন 2 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। সামাজিক মিথস্ক্রিয়া বলতে কী বোঝো? সামাজিক স্তর বিন্যাস কী? অর্থনীতির ওপর শিক্ষার 2টি মূল প্রভাব লেখো। সামাজিকীকরণের অর্থ লেখো। এই 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে থেকে তোমরা 1 থেকে 2টি কোশ্চেন 2 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। এই যে কোশ্চেনগুলি আজকে আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা যদি ভালো করে রেডি করে যাও, অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে 10 মার্কস, 5 মার্কস ও 2 মার্কসের কোশ্চেনগুলি তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।